যশোর জেলা শার্শা উপজেলার অন্তর্ভুক্ত আমাদের এই ট্যাংরালি গ্রাম। আমাদের গ্রামের এই ঈদগাহ ময়দান, এখানে আমি প্রতি বছরই নামাজ পড়তে আসি। ছায়া ঘেরা সবুজের মায়া এই গাছের নিচে, কোমল মাটিতে বিছানা পেতে কত যে সুখ শান্তি আনন্দ একমাত্র আমিই জানি। মুক্ত বাতাসে এই খোলা আকাশের নিচে কি সুখ শান্তি আনন্দ, যেন জান্নাতের পরিবেশ। এখানে আমি তৃপ্তি পাই এবং আত্মার প্রশান্তি লাভ করি। তাই নীরবে বসে প্রতি ঈদে আমি এইরকম ইমাম সাহেবের খুতবা শুনি। আপনার সম্পদ দিয়ে কিন্তু সে সারবে, নিজের সম্পদ দিয়ে না। তবে আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পদ দিয়ে সারবে, তার নিজের সম্পদ দিয়ে না। আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পদ দিয়ে সে ঋণ পরিশোধ অত করবে না, ঋণ পরিশোধ করতে চাবে না, কারণ সে জানবে তার ঋণ তার সম্পদ কমে যাবে। তার মনের ভিতরে একটাই ধারণা, তার সম্পদ কমে যাবে। অতএব আমরা মরে যাওয়ার আগে আমাদের সম্পদ গুলো, আমাদের যে বিনা পাওনা, এটা আমাকেই পরিশোধ করে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করবেন, আমিন। কেউ রাগ করছেন নাকি? আবার রাগ করেন না। যাই হোক, নামাজের তো আর বেশি সময় নাই, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। 1 মিনিট দেরি করা হবে না কিন্তু। আমরা সেই যেখানে ঘোরাফেরা করতেছি, এখনো বাড়িতে তাপ মারতেছি, যারা এখনো সিঁড়ি পরে বসে রয়েছি, কলের পরে বসে আছি, তারা খুব দ্রুত চলে আসি। এখানে এখনো বসে না থেকে আমরা খুব দ্রুত চলে আসি। বছরে মাত্র একটা দিন কাজটা বন্ধ করে আগে ঈদগাহে আসার কথা বলা হয়েছে। এজন্য আমরা এদিক ওদিক কাজ না করি, সবাই ঈদগাহে চলে আসি। আর আমরা এই কাজ থেকে একটু যারা আসতেছি তারা দক্ষিণ সাইডে চলে আসি। আজকে কিন্তু রোদ নাই, আমরা দক্ষিণ সাইডে চলে আসি। দক্ষিণ সাইডে একটু সুন্দর করে মনটা নাড়া করেন, একটু মনটা নাড়া করে সামনের দিকে চলে আসে। যারা এখানে ঘুরতে চান আপনারা সুন্দর চলে আসেন, মানে দাঁড়ান না, ঘুরে চলে আসেন। এই দক্ষিণ সাইডে একটু চলে আসেন, সবাই কিন্তু বেশি নাই। যাই হোক, আমাদের কথা হয়েছে, আমি কয়েকটা বিষয় কথা বলেছি, তার ভিতরে সর্বপ্রথম যেটা, সেটা হলো গিয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। সর্বপ্রথম যেটা আমি আবার টানতেছি, সেটা হলো গিয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। ভালো আছেন? আমার বাবাকে আমার হাত দিয়ে দিয়েছিল, আমার মা দিয়ে দিয়েছিল, হাত থেকে আমার হাত বানাইছে, বানায় করতে। এখানে আল্লাহ তোমার নিজের দিকে তুমি খেয়াল করো, এই হাতটা তোমার থেকে আসতো, এই চোখ তোমার থেকে আসতো, এই কপাল তোমার থেকে আসলো। অতএব তোমার দিকে চিন্তা করলেই তোমার নিয়ামত তুমি ছুটে পেয়ে যাবা, আর তুমি সেই তোমার রবকে চিনে যাবা। সুবহানাল্লাহ। অতএব তোমার দিকে চিন্তা করো, নিজের দিকে চিন্তা করো। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এটা মৌখিক হোক, কাজে হোক, কাজের মাধ্যমেও করতে হবে, মৌখিকও করতে হবে। এজন্য আমাদের করতে হবে, নিয়ামতের শুকরিয়া করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করবেন, আমিন। 2 নম্বরে যে বিষয়, সেটা হলো আমাদের এই সব সম্পদ, সে কয় টাকাই হোক, ধান হোক, চাল হোক, আটা হোক, গম হোক, যাই হোক, এটা দিয়েছেন কে? আর জলবান দিয়েছেন কে? 5 বিঘার মালিক আমি, কে দিয়েছেন? 3 তলা বাড়ির মালিক আমি, কে দিয়েছেন? 4টা গাড়ির মালিক আমি, কে দিয়েছেন? আপনি নিজে করেছেন? নিজের ক্ষমতা নাই। অতএব আল্লাহ পাক বলতেছেন, আমি দিয়েছি, তুমি আমার রাস্তায় খরচ করো। আমি দিয়েছি, আমার রাস্তায় খরচ করো। যদি তুমি খরচ না করো, তোমার ওই নিয়ামত থেকে আমি রব্বে কারীম সব কিছু ছিনিয়ে নিয়ে আসবো। কিভাবে জানো? সেটাও বুঝিয়ে দিচ্ছি। এই যে মাঝে মাঝে জ্বর হয়, 5 টাকার ওষুধ খেলে চলে যায়, তাই না? 5 টাকার ওষুধ খেলে চলে যায়। কিন্তু মাঝে মাঝে এমনও জ্বর হয় 2-3 লাখ টাকা চলে যায়। একটা ঘোড়া হইলে কবিরাজের কাছে গেলে শুধু একটু তেল পড়া বা একটু মাটি পড়া দিলেও চলে যায়। কিন্তু আল্লাহ পাক যখন নারাজ থাকে, তার এমন ঘোড়া দেয় 5 লাখ টাকা চলে যায় অপারেশন করতে, কেটে। তখন বুঝছেন এটা নিয়ামত না, এটা নিয়ামত না, আমি দান করি না, বিদায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন। প্রায় শোনা যায় টাকা হারায় গেছে, মোবাইল হারায় গেছে, তারপরে সাইকেল হারায় গেছে, মোটরসাইকেল হারায় গেছে। এটা নেয় কে? কারণ তুমি দান করো না, এটাই আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আমি বাংলা ভাষায় বলি সব, আল্লাহর রাস্তায় দান করো না, তাই আল্লাহ পাক বলেছেন নিয়ামতে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবো। তাই আল্লাহ পাক এইভাবে তোমার কাছে ছিনিয়ে নেয়। অতএব আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় তার শুকরিয়া আদায় করতে হবে এবং তার রাস্তায় দান করতে হবে। মনে রাখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যে কথাটা, সেটা হলো রাগ করবেন না। 3 নম্বর কথাটা, সেটা হলো হক। ইল্লা হাক্কুল্লাহ আর ইল্লা হাক্কুল ইবাদ।
আল্লাহর হক থাকলে আল্লাহ পাক কি করবে না করবে আল্লাহই জানে। আল্লাহ পাক মাফ করারও ছাড় দেওয়ারও কথা বলেছেন, কিন্তু কান্তার হক নষ্ট করলে আপনি জিন্দিগি তো মাফ পাবেন না। সেক্রেটারি হয়েছে তা কি হয়েছে, মাফ পাবেন না। সভাপতি হয়েছেন, দুনিয়ার সম্পাদ হয়েছে, আপনাকে মনে করছিলাম বিশাল বড় একটা হিম্মত বানানো। নো, আপনি দুনিয়ায় সম্পদ হতে পারেন, কিন্তু দুনিয়ার ভিতরে সব থেকে বড় সম্পদওয়ালা হই আল্লাহ রাসূল বলতেছেন যে আখিরাতে সম্পদ না, একমাত্র উলামায়ে কেরাম। আপনি ইমামের সাথে দুর্ব্যবহার করবেন, আপনি মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করবেন, করতে পারেন, কিন্তু হক নষ্ট করতে পারবেন না। হক দিয়েছেন কে? আল্লাহ পাক। এর হক পাই টু পাই হিসাব করবেন, এক পয়সা সমতুল্য হিসাব করবেন, তারপরে মরবেন। এর আগে কোনো মরবেন না, খবরদারের আগে মরবেন না, মরলে কিন্তু মাপ পাবেন না। এজন্য আমাদেরকে ইল্লা হাকুল্লাহ ইল্লা হাকুল ইবাদ, এটাকে আদায় করতেই হবে। এই যে গোরস্থানের কথা বললাম, এর ভিতরে এটা আমার হক। এটা কার হক? তোর বলেন না কার হক? আমার হক, কারণ আমি ওখানে শোবো, আমার সন্তান শোবে, আমার স্ত্রী শোবে, আমার মেয়ে শোবে, এটা আমার হক। ওই টাকাটার ঋণ আগে পরিশোধ হতে হবে মরার আগে। আমরা এই যে গোরস্থান হয়ে গেছে, আমি তো সম্পর্কে জানি না, তারপরে যতটুকু শুনছি গোরস্থান হয়ে গেছে, টাকা এখনো সব বাকি, এখনো টাকা দিতে পারি নাই তাদেরকে। সবাই একত্রিত হয়ে ওই যে এক কথাই বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে যখন কাজ করে তখন একটা কাজ সহজ হয়ে যায়। গ্রামে সবাই উদ্যোগ নিয়ে যখন একটা কাজ করে সেই কাজটা কি হয়ে যায়, একেবারে সহজ হয়ে যায়, ভারী হয় না। এই জন্য আমরা সবাই এই ঋণটা পরিশোধ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? মরার আগে এই হকটা অন্তত আদায় করে যাবো ইনশাআল্লাহ। গোরস্থানের জায়গাটা আগে আমার নামে বরাদ্দ করে যাই, তারপরে আমি মরবো, আমার জায়গায় আমি মরবো। সময় আর বেশি বাকি নাই, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আমরা এদিকে দিকে যারা এখনো ঘোরাফেরা করছি খুব দ্রুত চলে আসি, খুব দ্রুত চলে আসি। রাস্তায় যারা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি খুব দ্রুত চলে আসি। আর তাছাড়া তো চলেই আসছে, 5টা বাজছে না আজকে, খুব তাড়াতাড়ি চলে আসছে। এবার আমরা খুব দ্রুত চলে আসি। এখানে ওখানে রাস্তাঘাটে এখনো দাঁড়িয়ে আছে, খুব দ্রুত চলে আসি। আর দক্ষিণ সাইডটা এখনো খালি আছে কিছু, আমরা চলে আসি। আজকে কিন্তু রোদ নাই বেশি, কষ্ট হবে। আল্লাহ তার শান্তিময় একটা মানে সুন্দর একটা আবহাওয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এমন আবহাওয়া তো অনেকদিন পাই না, কিন্তু আমরা অনেকদিন দৌড়াদৌড়ি করা লাগছে, ঈদগাহ থেকে মসজিদে যাওয়া লাগছে, দৌড়াদৌড়ি করা লাগছে, আল্লাহ দৌড়াদৌড়িও করার নেই। দেখেন কি সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন, রোদও নাই, আবার কোনো বৃষ্টিও নাই, আলহামদুলিল্লাহ। এই খুশির দিনে আল্লাহ পাকের কাছে যে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদগাহ থেকে, এই গেটের থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যেহেতু আমি গ্যারান্টি দিচ্ছি, বলেছেন কে? আল্লাহর কথাই আমি বলছি, আল্লাহর রাসূল বলতেছে যে ঈদগাহ থেকে যখন গাড়ি যাবে একেবারে মনে হবে যেন সে যেন কেবল তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলো, তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম অবস্থা, এই ঈদগাহর এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা। অতএব এই ঈদগাহ থেকে যাওয়ার আগে আমার ঋণ পরিশোধ করতে হবে। ঈদুল ফিতরের আগে সপ্তাহে ফিতরা এটা আদায় করতে হবে, এই ফিতরা আদায় করতে হবে। তারপরে সদকা যদি আমি বেশি বেশি করে করি, আমার বালা মুসিবত দূর হবে। কারণ সদকার পরিবর্তে বালা মুসিবত দূর করে দেন কে? আর বলেন কে? অতএব খরচ করতে হবে কার রাস্তায়? ফসল্লিলি রাব্বিকা, ফসল্লিলি মানুষ বলা হয় না, ইনসান বলা হয় নাই, ফসল্লিলি ইনসান বলা হয় নাই। তোমার ছেলের জন্য শুধু খরচ করবে, তোমার মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য শুধু খরচ করবে, আর কারোর জন্য না, এমন কথা আল্লাহ বলেন নাই। পরিবারের জন্য বলেন নাই, আল্লাহ পাক বলেছেন ফসল্লিলি রাব্বিকা ওয়ানহার, সেই রবের জন্য খরচ করতে হবে, রবের জন্য খরচ করতে হবে। অতএব রবের রাস্তায় আমাকে খরচ করতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। বুঝে আমল করার তৌফিক দান করুন। তিনি সবাই নাই আর আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা দক্ষিণ পাশ এখনো সুন্দরভাবে আমাদের কাটার সোজা হয় না, দক্ষিণ পাশ পূরণ হয় না এখনো। প্রত্যেকটা বছরে আমরা এইখানে একটু ঝামেলায় থাকি যে আমাদের দক্ষিণ পাশ পূরণ হয় না, উত্তর পাশ পূরণ হয়ে যায়। তো অন্যবার রোদ থাকে, রোদের কারণে হয়তো অনেকে এদিকে আসে না, ওইদিকে যায়, কিন্তু আজ তো রোদ নাই, আজকে আমরা একটু এদিকে যাই। আমরা ঈদের নামাজ পড়তে আসি, সবাই সবাইকে সুযোগ করে দিই, সুন্দরভাবে নামাজ আদায় করে যায়। তো আমরা দক্ষিণ পাশে চলে যাই ভাই,
আমরা কাতার সোজা করে নিয়ে একদম দক্ষিণ পাশে চলে যাই, পূরণ করে নিয়ে আগে আমরা নামাজের কিছু নিয়ম শিখে নিই। আমরা কিভাবে নামাজ আদায় করব। আমরা এই ঈদের নামাজ এবং জানাজা নামাজে আমরা মাকাই ফেলাই আর কি, মুসাফা লেগে যায় আমাদের। জানাজার নামাজে কি করতে হয় আর ঈদের নামাজে কি করতে হয় আমরা এটা বুঝি না, অনেকে মনে থাকে না অবস্থায়। তো ঈদের নামাজ কিভাবে করতে হবে? ঈদের নামাজে প্রথম নিয়তটা করতে হবে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীর সহকারে এই ইমামের পিছনে কিবলামুখী হইয়া আদায় করতেছি আল্লাহু আকবার। এটা যদি আমরা মুখে না উচ্চারণ করি, মনে নিয়ত আছে বাড়ি থেকে আসি ঈদের নামাজ আদায় করার জন্য, এই নিয়তই যথেষ্ট। এরপর নিয়ত পাওয়ার পরে সানা পড়তে হবে। সানা পড়ার পর 3টা তাকবীর হবে। 3টা তাকবীরের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত বেঁধে ফেলতে হবে। দ্বিতীয় রাকাতে, এটা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব কিরাত করবে। কিরাত পড়া শেষ করার পর রুকুতে যাওয়ার আগে 3টা অতিরিক্ত তাকবীর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমাদের মনে রাখতে হবে। আর জানাজার নামাজে তো শুধু নিয়ত পেতে দাঁড়িয়ে থাকতে হয়, হাত ছাড়তে হয় না, শুধু তাকবীর হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ঈদের নামাজে হাত উঠাতে হবে, হাত ছেড়ে দিয়ে হাত উঠাতে হবে, উঠে হাত পাততে হবে। সকলে তাকবীর সহকারে হাত পাতবে এবং হাত ছাড়বে। তো আমাদের সময় হয়ে গেছে প্রায়। তো আমরা সকলে দাঁড়িয়ে কাতার সোজা করে ফেলি, কাতার সোজা করে নি, সুন্দর করে কাতার সোজা করে নি। আমরা মাঝখানে বেশি গ্যাপ রাখবো না, পাশাপাশি দাঁড়িয়ে, একদম পাশাপাশি দাঁড়াবো। আমরা 1 বিঘাতের বেশি আমরা বাকি রাখবো না জায়গা। অনেকে আছে 1 হাত পর্যন্ত ফাঁকা রাখে দেয়, না ফাঁকা রাখলে নামাজের তরতিবের খেলাফ